আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৫, ইরানের অস্ত্র কারখানায় ৮০টিরও বেশি বোমা নিক্ষেপ ইসরায়েলের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইউক্রেনের রুশ বোমা হামলায় নিহত ৫ ইউক্রেনের। বিভিন্ন অঞ্চলে রাশিয়ার বোমা হামলায় ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৪ জন। অন্যদিকে সীমান্তকারী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়া। স্থানীয় সময় রোববার ২৯ মার্চ ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোর্স্ক শহরে গ্লাইড বোমা হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহত হন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি বহুতল ভবন। কিয়েভের গভর্নর অভিযোগ করেন, বেসামরিক এলাকাগুলোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানাচ্ছে মস্কো। ওডেসায় মাতৃসদন ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলায়ও হতাহত হন কয়েকজন। পাল্টা জবাবে ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করে। বাল্টিক সাগরের উস্তলুগা বন্দরে ড্রোন হামলায় আগুন লাগার ঘটনা ঘটে। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা বলছে, এই হামলা রাশিয়ার জ্বালানি ও রপ্তানি সক্ষমতা দুর্বল করার কৌশলের অংশ। ইরানের অস্ত্র কারখানায় ৮০টিরও বেশি বোমা নিক্ষেপ ইসরায়েলের। ইরানের অস্ত্র কারখানা লক্ষ্য করে রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। রোববার ২৯ মার্চ রাতে এ হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে, এই স্থাপনাগুলোতে ৮০টিরও বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে। আইডিএফের তথ্য মতে লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল দীর্ঘ পাল্লার অ্যান্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্রের সমাবেশ কেন্দ্র, ট্যাঙ্ক বিরোধী এবং অ্যান্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্রের উপাদান তৈরি করার কারখানা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন উৎপাদন, গবেষণা ও উন্নয়নের একটি জটিল স্থাপনা।